আসসালামু আলাইকুম। টেক্সটাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কী নিয়ে আলোচনা করব অবশ্যই থাম্বনেলটি দেখে জেনে গেছেন। তাও একবার বলে দিই, গার্মেন্টস অথবা টেক্সটাইলের চাকরির সুযোগ সুবিধা। গার্মেন্টস অথবা টেক্সটাইলের মধ্যে কোনটার মধ্যে আপনার কেরিয়ার করা উচিত, এই ভিডিওটি দেখলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি এখনই শুরু করা যাক। টেক্সটাইল বা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি প্রতিনিয়তই উন্নতি লাভ করছে। আমাদের দেশের রপ্তানি খাতের আয়ের 80%ই আসে টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে। বর্তমানে আমাদের দেশের 50 লক্ষের অধিক মানুষ জীবিকা নির্বাহন করছে টেক্সটাইল সেক্টরের মাধ্যমে। টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির কাজের ধরন আলাদা, কাজের পরিবেশ, সুযোগ সুবিধা সব দিক দিয়েই আলাদা। তাই আজকের এই ভিডিও কন্টেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো টেক্সটাইলের কাজের ধরন কীরকম এবং গার্মেন্টসের কাজের ধরন কীরকম, কোথায় সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে এবং কোথায় সুযোগ সুবিধা একটু কম পাওয়া যাবে, তা নিয়ে বিস্তারিত জানতে পারবো। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি জানতে পারবেন আপনার জন্য টেক্সটাইল ভালো হবে নাকি গার্মেন্টস ভালো হবে। চলুন তাহলে শুরু করা যাক। চলুন তাহলে প্রথমে টেক্সটাইল বুঝে নিই, অর্থাৎ টেক্সটাইলের আওতাভুক্ত কী কী কাজ হয় তা জেনে নিই। টেক্সটাইল হচ্ছে তুলা থেকে শুরু, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, এর পর্যন্ত যতগুলো প্রসেস করে সবগুলোই টেক্সটাইলের আওতাভুক্ত। টেক্সটাইলের কাপড় মূলত দুই ধরনের তৈরি করা হয়, ওভেন ফেব্রিক এবং নিট ফেব্রিক। মাঝখানে আরও অনেক ধাপ রয়েছে, যেমন স্পিনিং, ডাইং, ফিনিশিং ইত্যাদি। তাহলে আমরা কি বুঝলাম? তুলা থেকে কাপড় প্রস্তুত পর্যন্ত যতগুলো ধাপ অথবা প্রসেস পরে এই সবগুলো হচ্ছে টেক্সটাইলের অন্তর্ভুক্ত। গার্মেন্টস, কাপড়কে পোশাকে রূপান্তর করতে যে প্রসেসগুলো পড়ে এই প্রসেসগুলো গার্মেন্টসের অন্তর্ভুক্ত। গার্মেন্টস হলো টেক্সটাইলের একটি অংশ। স্পিনিং থেকে শুরু করে গার্মেন্টস পর্যন্ত সবগুলো ধাপকেই একত্র টেক্সটাইল বলা হয়, যেমন স্পিনিং, নিটিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং এগুলো হলো টেক্সটাইল। আবার টেক্সটাইল থেকে প্রাপ্ত ফেব্রিককে যেখানে পোশাকে রূপান্তর করা হয় তাকে গার্মেন্টস বলা হয়। এই সবগুলো মিলিয়েই হচ্ছে টেক্সটাইল সেক্টর। আমাদের দেশে ছোট বড় মিলিয়ে প্রায় 1000-এরও বেশি ইন্ডাস্ট্রি রয়েছে, আর গার্মেন্টস ছোট বড় মিলিয়ে রয়েছে প্রায় 4000-এর অধিক। প্রতিটি গার্মেন্টস অথবা টেক্সটাইলের শ্রমিকরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের দেশের অর্থনীতিতে খুব ভালো ভূমিকা রাখছে। টেক্সটাইল এর জবের ক্ষেত্রে টানা 8 ঘন্টা বা 12 ঘন্টা ডিউটি করতে হবে। ওভারটাইম সিস্টেম নেই বলে শিফটিং সিস্টেম আছে, তাই ওভারটাইমের প্রয়োজন হয় না। তবে টেক্সটাইলে 12 ঘন্টা ডিউটি আলোচনা সাপেক্ষে দেওয়া হয়। আর গার্মেন্টসের ডিউটি হলো 8 ঘন্টা, কিন্তু আপনি চাইলেও গার্মেন্টসের মধ্যে ওভারটাইম করতে পারবেন, না চাইলেও গার্মেন্টসের মধ্যে ওভারটাইম করতে হবে। সাধারণত গার্মেন্টসের নাইট ডিউটি নাই, যদিও অল্প কিছু ফ্যাক্টরিতে নাইট ডিউটি করায়, তাও নারীদের দিয়ে করায় না, পুরুষদের দিয়ে করায়, আলোচনা সাপেক্ষে করা হয়। টেক্সটাইলের মধ্যে ফিক্স কোনো স্যালারি নেই, কোম্পানির পলিসির উপর কর্মচারীদের বেতন নির্ভর করে। তবে টেক্সটাইলের স্টার্টিং স্যালারি হচ্ছে 10 থেকে 12,000 টাকা ধরা হয়, আর গার্মেন্টসের মধ্যে স্যালারি রেঞ্জ শুরু হয় 8,000 টাকা থেকে। গার্মেন্টসেরও যারা স্টার্টিং পর্যায়ে কাজ করে তাদের কোনো প্রায়োরিটি থাকে না, তবে যারা অভিজ্ঞ তাদের অনেক প্রায়োরিটি থাকে। টেক্সটাইলের চাকরির ক্ষেত্রে দেখা যায় টেক্সটাইলের পরিবেশ খুব ভালো থাকে, ঠান্ডা থাকে, সব কিছুই অফিসিয়াল নিয়মে চলে, কর্মীদের উপর বেশি প্রেশার প্রয়োগ করা হয় না। কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিতে তার উল্টো দেখা যায়, পরিবেশ থাকে অনেক গরম, বকাঝকার পরিমাণও অনেক বেশি থাকে। কারণ হচ্ছে প্রোডাকশনে কাজ চলে, তাই কাজের টাইম আগে থেকেই নির্ধারণ করা থাকে, ওই অনুযায়ী কাজ না করতে পারলেই ঝামেলা হয়। টেক্সটাইলের স্যালারি খুব তাড়াতাড়ি বাড়ে, কারণ কোম্পানির মধ্যে প্রতিযোগী খুবই কম থাকে, তাই টেক্সটাইলের স্যালারি খুব দ্রুত বৃদ্ধি পায়। অপরদিকে গার্মেন্টসের শ্রমিক বেশি, তাই প্রতিযোগীও খুব বেশি থাকে, আর পদোন্নতি বা স্যালারি খুব তাড়াতাড়ি হয় না। টেক্সটাইলের মধ্যে বেতন বোনাস বেশি, কিন্তু জবাবদিহিতা কম।
ছুটি চাইলেও খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, কিন্তু গার্মেন্টসে হবু উল্টো পরিবেশ। জবাবদিহিতা অনেক বেশি, ছুটি চাইলেও সাধারণত ছুটি হয় না, বিভিন্ন কৈফিয়ত দেখায় তারপর ছুটি নিতে হয়। যারা গার্মেন্টস শ্রমিক আছেন তারা অবশ্যই জানেন গার্মেন্টসে ছুটি নেওয়া একটু কষ্টকর। টেক্সটাইলে কাজ করে আপনি চাইলে পাশাপাশি পড়াশোনা অথবা অন্যান্য কাজ করতে পারবেন, কিন্তু গার্মেন্টসে কাজ করে অন্যান্য কাজ করা সম্ভব না অফ ডে ছাড়া। ওভারটাইম সহ দেখা যায় যে সকালে গেলে আস্তে আস্তে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। টেক্সটাইলের কোনো নির্দিষ্ট দিনে অফ ডে থাকে না, কারণ 7 দিনের 7 দিনই মেশিন চলে। তাই 7 দিনের যে কোনো একদিন আপনাকে ছুটি দেওয়া হবে, যেটা সাপ্তাহিক, আপনার জন্য সাপ্তাহিক ছুটি বলে গণ্য হবে। ওই দিনে আপনি ছুটি কাটাতে পারবেন। তাছাড়াও টেক্সটাইলে 8 ঘন্টা ডিউটি হয়ে থাকে সাধারণত। 8 ঘন্টা পরে আপনি চাইলে আপনি অতিরিক্ত কোনো কাজ করতে পারবেন। গার্মেন্টসে শুধুমাত্র শুক্রবারই অফ ডে থাকে, শুধুমাত্র শুক্রবার আপনি ছুটি কাটাতে পারবেন। টেক্সটাইল ইন্ডাস্ট্রি অনেক বড় হওয়ার কারণে শ্রমিকদের জন্য কোয়ার্টার সিস্টেম করা হয়, কিন্তু গার্মেন্টসের ক্ষেত্রে কোনো কোয়ার্টার সিস্টেম করা হয় না। টেক্সটাইলের বেতন 1 থেকে শুরু করে 10 তারিখের ভিতর দিয়ে দেওয়া হয়। গার্মেন্টসের বেতনও 1 থেকে শুরু করে 10 তারিখের ভিতর দিয়ে দেওয়া হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 1 মাসের বেতন 2 থেকে 3 মাস পরে দেওয়া হয়ে থাকে। সর্বোপরি টেক্সটাইল এবং গার্মেন্টস সম্পর্কে দুটি সেকশন সম্পর্কেই আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আপনাদের ইচ্ছা, আপনারা কোন সেকশনটিকে আপনার জন্য গ্রহণ করবেন। প্রত্যেক সেকশনের ভিতরেই কোনো না কোনো খারাপ দিক আছে, আবার প্রতিটি সেকশনেই কোনো না কোনো ভালো দিক আছে। সুতরাং আপনি যাচাই করে আপনার যে সেকশনে ভালো লাগে আপনি ওই সেকশনে জব নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের টেক্সটাইল বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।